আই ফ্যান্সি আই টার্ন এপল। তো এখানে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে একটা একটা করে নিয়ম আসে, আমরা সেই নিয়মটা একটু ধরে দেখি। এখানে যে নিয়মটা আছে সেই নিয়মটা হলো ফ্যান্সি। কোন সেন্টেন্সে উইশ ফ্যান্সি, উইশ ফ্যান্সি, কোন সেন্টেন্সে উইশ ফ্যান্সি থাকলে পরের ভার্ব 2 নম্বর হবে। উইশ ফ্যান্সি থাকলে পরের ভার্ব 2 নম্বর হবে। উইশ ফ্যান্সি, আবার বলছি, উইশ ফ্যান্সি থাকলে পরের ভার্ব 2 নম্বর। আমরা গত ক্লাসে একটা নিয়ম বলছিলাম যে ইট ইজ টাইম, হাই টাইম, রাইট টাইম, প্রপার টাইম, এরকম যদি থাকে তখনও ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আজকে তার সাথে আরো আমরা বলতে পারি যে ইট ইজ হাই টাইম, রাইট টাইম, প্রপার টাইম, উইশ ফ্যান্সি। উইশ ফ্যান্সি থাকলে পরবর্তী ভার্ব হবে কি 2 নম্বর, পরবর্তী ভার্ব হবে 2 নম্বর। তাই যে ভার্ব থাকবে না কেন সেটা আমাদের কি হবে, ভার্ব হলো 2 নম্বর হয়ে যাবে। এই প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে, এর সাথে আমরা ইডি করে দেবো। আমরা কিছু না বুঝলে আমরা সেই ভার্বের সাথে ইডি করে দিলে আমাদের ভার্বটা 2 নম্বর হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বুঝলাম এটা, তাই না? পরবর্তী 2 নম্বর বলছে হি টক্স অ্যাজ ইফ। হি টক্স অ্যাজ ইফ, এখানে নিয়মটা হলো অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর নিয়ম, টক্স এখানে আমাদের অ্যাজ ইফ, কোন বাক্যে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই নিয়মটা আমরা গত ক্লাসে করা হয়েছে আমাদের। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার, আমরা শব্দটা একটু মুখস্থ করি সবাই। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার। কোন সেন্টেন্সে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার এইগুলো থাকলে এদের প্রথম অংশ যদি ভার্ব 1 হয় পরবর্তী অংশ ভার্ব 2 হবে। আবার প্রথম অংশ যদি ভার্ব 2 হয় পরবর্তী অংশ হবে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। প্রথম অংশে ভার্ব 1 হলে পরবর্তী অংশ ভার্ব 2, আর প্রথম অংশে ভার্ব 2 হলে পরবর্তী অংশ হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। ওকে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে আর একটা নিয়ম আছে আমাদের, যেটা হলো এই বাক্যে আমরা ভার্বের 2 নম্বর ভার্ব হিসেবে যদি আমরা কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করি, এদের পরে সবসময় সেই অক্সিলারি ভার্বটা হলো ওয়্যার ব্যবহৃত হবে। যে সাবজেক্টে হোক না কেন সেটা ওয়্যার ব্যবহৃত হবে। এই অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যারের পরে একমাত্র অক্সিলারি ভার্ব হিসেবে ওয়্যার ব্যবহৃত হতে পারে। তো আমাদের এই পাশে আমাদের ভার্ব আছে কি, টক্স। ভার্ব 1 নম্বর আছে না? যে ভার্বের সাথে এস বেস থাকে, যে ভার্বের সাথে এস বেস থাকে সেই ভার্বটা হলো 1 নম্বর হয়, সেই ভার্বটা 1 নম্বর হয়, মানে প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমাদের পরবর্তী অংশ ভার্ব 2 হবে। এখানে বি ভার্ব দেওয়া আছে। বি ভার্ব হলো কি আমরা জানি, এম ইজ আর 1 নাম্বার, ওয়াজ ওয়্যার 2 নাম্বার। এম ইজ আর 1 নাম্বার, ওয়াজ ওয়্যার 2 নাম্বার। তাহলে আমাদের এখান থেকে যেহেতু এই পাশে 1 নাম্বার আছে পরবর্তী অংশ আমাদের 2 নাম্বার ব্যবহার করতে হবে। এই যে 1 নাম্বার থাকলে পরবর্তী অংশ 2 নাম্বার, তাহলে আমরা ওয়াজ ওয়্যার থেকে কি ব্যবহার করবো, ওয়্যার। আমরা জানি হির পরে ওয়াজ বসে, সিঙ্গুলার, তাই ওয়াজ ওয়্যার ব্যবহারের নিয়ম হলো সিঙ্গুলার হইলে ওয়াজ বসে আর প্লুরাল, অর্থাৎ একটা হলে সিঙ্গুলার, একের বেশি হইলে প্লুরাল। কিন্তু হি বলতে একজনকে বোঝায়, সেই হিসেবে আমরা মনে করতে পারি এখানে ওয়াজ বসতে পারে। কিন্তু আমাদের নিয়মে বলা হচ্ছে যে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার এই শব্দগুলো যখন থাকবে তখন ওর পরে শুধুমাত্র ওয়্যারই ব্যবহৃত হবে, ওয়্যার ব্যবহৃত হবে, এখানে ওয়াজ ব্যবহৃত হবে না। সেটা ক্লিয়ার? এখানে আমাদের যে কোনো সাবজেক্ট হতে পারে, আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, হি হতে পারে, ইট হতে পারে, দে হতে পারে, যে সাবজেক্টই আসুক না কেন তারপরে ওয়্যার বসবে। ওয়্যার ছাড়া এখানে ওয়াজ ব্যবহৃত হবে। নাম্বার 3, she will not let you enter the room, she will not you let enter the, এখানে আমরা প্রথমে এখানে উইল আছে, আমরা ফিউচার টেন্স মনে করতে পারি এখান থেকে, কিন্তু আমাদের এখানে নিয়মটা আসতেছে লেট। কোন সেন্টেন্সে যদি লেট মেক থাকে, লেট এবং মেক, লেট এবং মেক এই দুটো ভার্ব, এই দুটো ভার্বের পরে আমাদের পরবর্তী ভার্ব হয় বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ বলতে ভার্ব মানে 1 নম্বর রূপ হয়। আমরা জানি ইনফিনিটিভ বলতে 2 প্লাস ভার্বের 1 নম্বর রূপ হয়, কিন্তু বেয়ার ইনফিনিটিভ বলতে 2 ছাড়াই ভার্বের 1 নম্বর। তাহলে আমরা মুখস্থ করব লেট এবং মেক, এদের পরে ভার্ব 1 নম্বর হবে। কি হবে? লেট এবং মেক, এদের পরবর্তীতে ভার্ব হবে 1 নম্বর। তার মানে আমাদের যেটা আছে ওইটাই হলো অ্যান্সার, যেটা আছে ওটাই অ্যান্সার। এবার রুল 4 নম্বর, এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া আছে। এখানে নিয়মটা হলো হি ran fast lest, এখানে নিয়মটা হলো লেস্ট, এখানে নিয়মটা হলো লেস্ট। আমরা একটু মুখস্থ করবো, যে সেন্টেন্সে লেস্ট থাকবে সেখানে আমরা মুখস্থ করবো লেস্ট প্লাস সাবজেক্ট, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট, শুড অবলিক মাইট প্লাস ভার্ব 1। লেস্টের নিয়ম কি মুখস্থ করবো আমরা, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট প্লাস ভার্ব 1। লেস্ট প্লাস, আমরা মুখস্থ করি সবাই, লেস্ট, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট যে কোনো একটা, তারপরে ভার্ব 1, ভার্ব 1। তাহলে লেস্টের পরে সাবজেক্ট আছে না এই যে হি, তাহলে আমরা এরপরে আসবে কি শুড, এখান থেকে শুড মাইট যেটা খুশি ব্যবহার করতে পারি। তারপরে ভার্ব 1 হলো কি মিস, তাহলে কি হচ্ছে হি ran fast lest he should miss the train, he should miss the train। ওকে, পরের প্রশ্ন, লাস্ট নাইট, ও না, without be professional no one can shine in life, without be professional no one
ক্যান শাইন ইন লাইফ। আচ্ছা, এখানে আমাদের প্রথমে শুরু হয়েছে উইথাউট। আমাদের আগে বুঝতে হবে যে উইথাউটটা কোন পার্টস অফ স্পিচ, উইথাউটটা কোন পার্টস অফ স্পিচ। উইথাউট একটা প্রিপজিশন, আমরা গত ক্লাসে প্রিপজিশন নিয়ে কথা বলছিলাম। কোন বাক্যে যদি প্রিপজিশন থাকে, প্রিপজিশন কি কি আমরা জানি? হ্যাঁ, প্রিপজিশন এই যে উইথ আর ইত্যাদি ইত্যাদি প্রিপজিশন আছে। এখান থেকে টু বাদে আর সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। টু বাদে আর সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু আমি কি গত ক্লাসে বলছিলাম ভালো কিছু টু ছিল, যা লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, বি ইউজড টু। এদের পরে কি হয়? এদের পরে আবার ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এখান থেকে আমরা দেখলাম যে প্রিপজিশনের পরে কি হয়, এই প্রিপজিশনের পরে সবসময় কি হয়, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এরকম প্রিপজিশন থাকার পরে যদি কোনো একটা ভার্ব হয়ে যায় তাহলে তার সাথে আইএনজি যোগ হবে। তো আমাদের এখানে উইথাউট দেওয়া আছে না, 5 নম্বরে কি দেওয়া আছে? উইথাউট। 5 নম্বরে আছে কি উইথাউট, একটা প্রিপজিশন না, এই যে এখান থেকে প্রিপজিশন উইথাউট। তাহলে এরপর আমাদের আইএনজি যোগ হবে, কি আইএনজি যোগ হবে। তাহলে বি একটা ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হবে? বিং। ঠিক আছে, উইথাউট বিং প্রফেশনাল নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে, বি কিন্তু ভার্ব ওয়ান, এটা মাথায় রাখতে হবে। বি মানে আমাদের যদি করতে যায় সেটা হলো অ্যাম, ইজ, আর অজার। তো কিন্তু আমাদের বিটা কিন্তু মূলত 1 নম্বরে, তাহলে ওর সাথে আইএনজি যোগ করতে হবে। কারণ ওয়াজের সাথে তো আমরা আইএনজি যোগ করতে পারি না, অ্যামের সাথে কি আইএনজি যোগ করতে পারি না। ওকে, নাম্বার লাস্ট নাইট। এখানে নিয়ম আছে কি লাস্ট নাইট, লাস্ট নাইট, লাস্ট নাইট, লাস্ট নাইট। তবে একটু এখানে লিখি বিফোর। তাহলে কোন সেন্টেন্সে আমাদের কি থাকতে পারে? ওয়ান ডে, ওয়ান ডে বা ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম। লাস্ট দিয়ে কোন শব্দ, লাস্ট নাইট, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, দা প্রিভিয়াস, এগো, বিফোর ইত্যাদি শব্দ থাকলে আমাদের ভার্ব হবে 2 নম্বর। ইত্যাদি শব্দ যদি থাকে তখন সেই বাক্যে আমাদের ভার্ব হবে কি 2 নম্বর, ভার্ব হবে 2 নম্বর। কি কি শব্দ থাকতে পারে? কোন সেন্টেন্সে যদি লাস্ট দিয়ে কোনো শব্দ থাকতে পারে, লাস্ট, জাস্ট, নাইট, লাস্ট ইয়ার, এগো, বিফোর ইত্যাদি ইত্যাদি, এইগুলো থাকতে পারে, ভার্বের 2 নম্বর রূপ হবে। ক্লিয়ার? এটাকে বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, টু হলে আমাদের টেনের পাস্ট ফর্ম কি হতে হবে? টোল্ড। টেনের পাস্ট ফর্ম হলো টোল্ড। কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা ওটা হবে না, এই প্রশ্নের অ্যান্সার ওটা হবে না। এখন কেন হবে না? কেন হবে না এখানে আমাদের একটা সেন্টেন্সটা বুঝতে বাংলার অর্থ করে দেখি আমরা। লাস্ট নাইট, গত রাত্রে, দা স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা, টেল, বলে, টু ভ্যাকেট দ্য রুম। ছাত্রছাত্রীর ভ্যাকেট মানে কি? খালি করা, শূন্য করা, রুম। ছাত্রছাত্রীরা কি রুম খালি করতে বলে, না ছাত্রছাত্রীদের রুম অন্য কেউ খালি করতে পারে? কর্তৃপক্ষ। এখন আমাদের মানে কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদেরকে বললো, বা যে হোস্টেলের আছে বা যেখানে আছে সেখান থেকে তাদেরকে গত রাত্রে বলা হলো ছাত্রছাত্রীদেরকে রুমটা খালি করে দিতে বলা হয়েছিল, রুমটা খালি করে দিতে বলা হয়েছিল। তাহলে এই বলা কাজটা তো ছাত্রছাত্রীরা করেনি, এই কাজটা কিন্তু অন্য কেউ ওদের বলেছিল। তাহলে যেখানে আমাদের নিয়মটা আমাদের সেই প্রথম দিনের নিয়মে আমরা একটু ফিরে যাই। যদি সাবজেক্ট কাজ করতে পারে তাহলে আমরা বুঝছিলাম ভার্ব 1 অথবা ভার্ব 2, ভার্বের সাথে আইএনজি হতে পারে। আর যদি সাবজেক্ট কাজ না করতে পারে তাহলে বিভাগ প্লাস ভিথিরি। প্রথম ক্লাসে আমি এটা বলছিলাম, সাবজেক্ট যদি কাজ না করতে পারে তাহলে বিভাগ প্লাস ভিথিরি। তাহলে এই বলা কাজটা অন্য কেউ করছে এখানে, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে বলেছে যে রুমটা খালি করে দিতে। তাহলে এখানে আমাদের কি হবে? বিভাগ প্লাস ভিথিরি। এখন বিভাগ আমরা কি কি জানি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে আমরা কি ব্যবহার করবো এখান থেকে? পাস্ট টেন্স আছে না লাস্ট নাইট, তাহলে কি আমরা অ্যাম, ইজ, আর থেকে নিতে পারছি না? ওয়াজ, ওয়্যার। ওয়াজ, ওয়্যার থেকে এখন ওয়াজ নেবো না ওয়্যার নেবো? একজন হইলে ওয়াজ, একের বেশি হইলে ওয়্যার। একজন হইলে ওয়াজ, একের বেশি হইলে ওয়্যার। তো এখানে আমরা আসি, কতজন আছে? তাই স্টুডেন্ট না স্টুডেন্টস? স্টুডেন্টস। তাহলে কি হবে? ওয়্যার হবে এরপর আমাদের। তাহলে কি হবে? ওয়্যার প্লাস ভিথিরি। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে কি ওয়্যার প্লাস ভিথিরি। বলতে টেলের পাস্ট পার্টিসিপল হলো টোল্ড। তাহলে ওয়্যার টোল্ড ছাত্রছাত্রীকে গত রাত্রে বলা হয়েছিল টু ভ্যাকেট দা রুম। এই প্রশ্নটা আমি আরেকটা প্রশ্ন লিখতে পারি। দেখো এখানে, দেখো এখানে বলছে কি ক্যাশ, ক্যাশ ব্র্যাকেট, দা থিপ মানে কি? চোর। থিপ মানে চোর। আচ্ছা, ক্যাশ মানে কি? ধরা। লাস্ট নাইট, লাস্ট নাইটে গত রাতে চোর কি নিজে ধরিল না? চোরকে অন্য কেউ ধরেছিল। হ্যাঁ, তাহলে এই ধরা কাজ কিন্তু চোর করতে পারেনি, অন্য কেউ করেছে। যখন অন্য কেউ করতেছে তখন আমাদের এখানে কি হবে? এখানে আমাদের তখন বিভাগ প্লাস ভিথিরি। আর লাস্ট কথা আছে বিধায় তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে। এখন বিভাগ দেবো, তাহলে আমরা অ্যামিজার থেকে দেবো না অজার থেকে? অজার থেকে। এখন দি থিপ মানে কি? চোর টি। দি মানে টিটা খানাখানি। দা থিপ মানে কি? চোর। তাহলে দি থিপ মানে কি? চোরটি। তাহলে চোরটি, তাহলে অবশ্যই সিঙ্গুলার। কি লিখবো? তাহলে ওয়াজ ভিতরি, ভিতরি কি? ওয়াজ কট, CAUGHT কট।
তাহলে আমরা 6 নম্বর সাথে এটা আমরা আর একটা এক্সাম্পল দিলাম। why you not come home yesterday। তো এখানে প্রথমে আমরা আসি, এটা হলো yesterday আছে তাই না, এই যে yesterday এখানে আসলে yesterday লাগা, তাহলে কি হবে verb to, এটা আমরা ক্লিয়ার, এটা past tense। এগুলো থাকলে verb to মানে কি past tense, verb to বললে মানে কি past tense। তো এখন এইখানে একটা ঝামেলা হয়েছে, এখানে প্রত্যেকটা বাক্যের শেষে ফুল স্টপ আছে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন কি হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। তো কোশ্চেন মার্ক যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন তার নিয়ম হবে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। কি করতে হবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। তার মানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকলে সাবজেক্ট এর আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্ব হয়। তাহলে কোনো প্রশ্নের শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তখন আমরা কি করব, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হবে। এখন তাহলে আমরা প্রথম থেকে আসি, সাবজেক্টটা কোন জায়গায়, why you not come home yesterday, সাবজেক্টটা কই, ইউ, সাবজেক্ট তুমি। তাহলে এই ইউর আগে আমাদের একটা অক্সিলারি ভার্ব, মূল ভার্বের কথা বলা হয়নি কিন্তু অক্সিলারি ভার্ব। তো এখন অক্সিলারি ভার্ব এখানে বাক্যে নাই আমাদের। হয় এটা হলো কি আমাদের, এটা হলো ডব্লিউএস ওয়ার্ড। আচ্ছা, এখানে আমাদের সাবজেক্ট হলো এটা, কাম হলো মূল ভার্ব, কাম মানে কি আসা, এটা হলো মূল ভার্ব, হোম ইয়েস্টারডে। তো এইদিকে তো কিছু না, আমাদের এখানে আমাদের অক্সিলারি ভার্ব নাই, কিন্তু অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যখন কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না কিন্তু অক্সিলারি ভার্ব অবশ্যই নিয়ে আসতে হয়, তখন আমাদের ডু ডাজ ডিড ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হবে, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। যখন কোনো বাক্যে আমাদের কোনো অক্সিলারি ভার্ব থাকে না কিন্তু অবশ্যই অক্সিলারি ভার্ব দরকার, তখন আমরা কি ব্যবহার করব, ডু ডাজ ডিড। এখন কখন কোনটা বসাবো, যদি ভার্বটা ওয়ান হয় তখন ডু বসাবো, ওই ভার্বের সাথে যদি এস বা ইয়েস হয় তখন আমরা বসাবো ডাজ, আর যদি ভার্বটা 2 নম্বরে হয় তাহলে বসাবো ডিড। যদি ভার্বটা 1 নম্বরে হয় তাহলে কি বসাবো, ডু। আর ডাজ কখন দেবো, এস বা এস থাকলে। আর ডিড কখন দেবো, ভার্বের 2 নম্বর। এখন আমাদের এখানে ভার্বের তো 2 নম্বর বা এস বা এস কিছুই নেই, এরকম আমরা বুঝতেছি না। 2 নম্বর বোঝার আরেকটা ফর্মুলা হলো, 2 নম্বর মানে কি পাস্ট টেন্স। 2 নম্বর মানে হলো কি পাস্ট টেন্স, পাস্ট টেন্স, তাই তো। আচ্ছা, আর এই দুইটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এই দুইটা হলো প্রেজেন্ট টেন্স, তাই না। তো এখন ডাজ হয় এস বাই এস থাকলে, এখন এস বাই এস কখনো, এটা কি আমরা জানি, এস বাই এসটা কখনো এটা কি আমরা জানি, এস বাই এস হয় যখন কোনো বাক্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ব্যবহৃত হয়। সাবজেক্ট যখন প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বাই এস ব্যবহৃত হয়। আচ্ছা, তো এখন আমাদের এটা এই দুটো আমাদের লাগতেছে না, কারণ এখানে আমাদের ইয়েস্টারডে আছে পাস্ট টেন্স, তাই না। তার মানে আমাদের ব্যবহৃত হবে একমাত্র ডিড হবে। এবং কোনো বাক্যে যদি ডু ডাজ ডিড ব্যবহার করি আমরা, তাদের পরে সবসময় ভার্ব ওয়ান হবে। কি হবে, ডু ডাজ ডিড এর পরে, এদের পরে সর্বদা ভার্ব ওয়ান হয়। ডু ডাজ ডিড প্লাস ডু ডাজ ডিড এর পরে ভার্ব কত নম্বর হয়, 1 নম্বর। ডু ডাজ ডিড এদের পরে কি হবে, ভার্ব সবসময় 1 নম্বর, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ইয়েস্টারডে থাকার কারণে পাস্ট টেন্স আমরা বুঝলাম। এখন পাস্ট টেন্স হিসেবে আমরা ব্যবহার করব কি, ডিড ব্যবহার করব। তাহলে অ্যানসারটা হবে কি, আবার যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে তাই বলতেছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তারপরে এই অক্সিলারি ভার্বটা আমাদের কখন নিয়ে আসবো, সাবজেক্টের আগে। তাহলে আমরা এখানে আমাদের কি নিয়ে আসবো, এর অ্যানসারটা কি লিখতে পারি আমরা, এখানে হয় এর আগে লিখতে পারি যে ডিড, তারপরে সাবজেক্ট ইউ নট, তারপরে কাম থেকে বাকি অংশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হোয়াই ডিড ইউ নট কাম, হোয়াই ডিড ইউ নট কাম হোম ইয়েস্টারডে, হোয়াই ডিড ইউ নট কাম হোম ইয়েস্টারডে। এই প্রশ্ন আর একটা নিয়ম আছে এখান থেকে, সেটা আমরা আরেকটু বুঝি। যে এইখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকলো না, তখন আমরা কি করতে পারি, এই সেম প্রশ্নটা আমি আরেকবার লিখি একটু। আচ্ছা, এই বাক্যের শেষে ফুল স্টপ আছে, এই বাক্যের শেষে ফুল স্টপ আছে। তো এখন তাহলে তো আমাদের এখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বের প্রশ্ন নেই, আছে নেই। এর অ্যানসারটা এখন কি হবে, ইয়েস্টারডে আছে, তাই না। তো এখন ইয়েস্টারডে আছে যে বিধায় আমাদের অবশ্যই ভার্বে 2 নম্বর রূপ ব্যবহার করতে হবে, 2 নম্বর রূপ। এই যে তাহলে কামে 2 নম্বর রূপ হলো কেম, এটা দিলে আমাদের হিসাবে হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, হি নট কেম হোম ইয়েস্টারডে, এটা আমাদের হয়। কিন্তু কোনো বাক্যে নট বসতে গেলে তার একটা নিয়ম হলো অক্সিলারি ভার্ব নিয়ে নট বসে। কোনো বাক্যে নট যদি বসাতে হয় সেখানে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে নট বসাতে হয়, অক্সিলারি ভার্ব দিয়ে
নট বসাতে হয়। এখন এই বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব নাই, তাহলে সেই একইভাবে আমাদের এই স্টার্টের পাস্ট টেন্স, সেই ক্ষেত্রে এই যে পাস্ট টেন্স মানে কি ভার্বের 2 নম্বর রূপ, আর ভার্বের 2 নম্বর হলে এই যে ডিড ব্যবহৃত হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা হলো কি যে হি ডিড নট। এখন কি হবে, অনেকেই দেবে স্টার্ট আছে তাই ভার্বের পাস্ট ফর্ম দেবে, কিন্তু আমাদের বলা হচ্ছে ডু ডাজ ডিডতে যে কোনো একটা যদি বসে তারপরে ভার্ব 1 হবে, তার মানে এখানে কাম হোম হবে যা আছে দেখে তাই। তাহলে হি ডিড নট কাম হোম ইয়েস্টারডে। পার্থক্যটা আমরা একটা করি দেখি, এখানে কিন্তু হয়েছিল ডিড ইউ নট, আর এখানে বলছে হি ডিড নট। বোঝা গেছে? এইখানে জিজ্ঞাসা চিহ্ন ছিল, তাই আমাদের এই অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে চলে গিয়েছিল, তাই ছাড়া কোনো পার্থক্য না। ক্লিয়ার বিষয়টা? পরের প্রশ্ন, হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, এই বাক্যটি দুটো ক্লজ যুক্ত আছে, দুটো পার্ট আছে এই বাক্যের। হি লাই ডাউন, এই যে অ্যাজ দ্বারা আমাদের একটা মার্ক করা আছে, অ্যাজ একটা কনজাংশন, এখানে সাবজেক্ট একটা ভার্ব আছে, এখানে সাবজেক্ট একটা ভার্ব আছে। এখন দুই পাশে এরকম যদি দুটো ক্লজ যুক্ত হয়, তখন আমরা দেখব যে অংশে গ্যাপ থাকবে তার বিপরীত অংশটা দেখে আমরা টেন্স নির্ণয় করে আসবো। এই অংশে ব্র্যাকেট আছে মানে এখানে তো ভার্ব ভুল আছে, তাহলে এটা সঠিক করতে গেলে আমাদের পরবর্তী অংশ দেখো, এখানে কোন টেন্স আছে দেখো তো, এখানে ভার্বের 2 নম্বর রূপ আছে। তাহলে আমাদের যখন কোনো বাক্যে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত থাকবে, সিন্স অ্যাজ হোয়েন অ্যান্ড বাট এগুলো যখন থাকবে, তখন আমাদের দুই পাশে আমরা একই টেন্স ব্যবহার করব, দুই পাশে একই টেন্স ব্যবহার করব। তাহলে এই পাশের অংশে আমরা কি লিখতে পারি, ভার্বের 2 নম্বর লে, ভার্বের 2 নম্বর কি ইডি না, এখানে একটু পার্থক্য আছে, এটা হলো উইক ভার্ব, স্ট্রং ভার্ব। এটা এখানে এর 2 নম্বর হলো লে, এল এ ওয়াই লে, এই 2 নম্বর হলো লে। নাম্বার 9, I got the work do, I got the work do, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? I got the work do, এই নিয়মটা গতকালকে বলছিলাম, যখন কোনো বাক্যে ডু ডাজ যখন কোনো বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং বিন গেট গট গেটিং, হ্যাভ হ্যাজ হ্যাড গত ক্লাসে বলছি, আমি আজকে আর লিখবো না, গত ক্লাসে যেটা বলছি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং বিন গেট গট গেটিং থাকলে তার পরবর্তী ভার্ব হবে কি 3 নাম্বার, তার পরবর্তী ভার্ব হবে 3 নাম্বার। তাহলে গট আছে আমাদের এখানে, পরবর্তী ভার্ব 3 নাম্বার কি ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান, অ্যানসারটা হলো কি ডান। আর এটা তো তোমাদের সহজ হচ্ছে, ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, আই টেক এ ফটো। অ্যানসারটা আমাদের এই প্রশ্নের অ্যানসারটা হবে কি, এখানে আমরা দেখবো হলো ক্যামেরা আছে নাউন, ক্যামেরা আছে নাউন, তাহলে এটা বাদ, আর সাবজেক্টের আগে কোনো ভার্ব নেই, তাহলে একটাই ভার্ব আছে এখানে, একটাই ভার্ব। ভার্ব কয়টা আছে? একটা ভার্ব হলে ভার্বের 1 নম্বর নাই 2 নম্বর হবে, তাই না? কিন্তু 3 নম্বর হইতে গেলে কিন্তু দুটো ভার্ব থাকা লাগবে আমাদের, এটা মাথায় রাখতে হবে। তাহলে হ্যাড কত নম্বর ভার্বের, 1 না 2? 2 নম্বর। হ্যাভ আছে 1 নম্বরে, তো 2 নম্বর যদি হয় ইফ এর পর, তখন আমরা ব্যবহার করি কি উড প্লাস ভার্ব 1। তাহলে প্রশ্ন উত্তরটা কি আই উড টেক, সম্পূর্ণ প্রশ্ন লেখার দরকার নেই, শুধু উড টেক এটা লিখলে হয়ে যাবে। তাহলে আমরা এই প্রশ্নটা আজকে আমরা প্রথমেই করছি, এটার অ্যান্সার কি হবে? একটা নতুন নিয়ম তোমাদের, দ্য বেল র্যাং আফটার হি রিচ দ্য কলেজ, দ্য বেল র্যাং আফটার হি রিচ দ্য কলেজ, আফটার হি রিচ দ্য কলেজ, খুব সহজ একটা নিয়ম। এখানে প্রথম প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে হলো, আমি একটু আগে বলছি যে কোনো বাক্যে উইশ ফ্যান্সি ইট ইজ টাইম হাই টাইম রাইট টাইম প্রপার টাইম থাকলে ভার্ব 2 হবে, ভার্ব 2 মানে ভার্বের সাথে আইএনজি যোগ না, ভার্ব 2 এটা মুখস্থ করতে হবে আমাদের। হ্যাঁ, আইএনজি 2, সিং এর 2 নম্বর হলো স্যাং, এসএএনজি স্যাং, অ্যানসারটা হলো স্যাং। আর এখন যে নিয়মটা করা যাচ্ছে আফটার আর বিফোর, এটা মাথায় রাখতে হবে। বিফোর মানে পূর্বে, পূর্বে বা আগে, আর আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে বা আগে, আর আফটার মানে পরে। এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিফোর মানে যখন পূর্বে বা আগে, তাহলে এর আগের অংশে হ্যাড প্লাস ভিতরি মুখস্থ করতে হবে। এখানে কিন্তু হ্যাড প্লাস ভিতরিটা আমাদের ঝামেলা করবে, হ্যাডের পর তো সবসময় আমরা হ্যাড এর পর ভিতরি বসে জানি, তাহলে হ্যাড প্লাস ভিতরি কোথায় বসবে, যে বিফোর মানে আগে, তাহলে তার আগের অংশে হ্যাড প্লাস ভিতরি, আর আফটার মানে পরে, তাহলে হ্যাড প্লাস ভিতরি কোথায় বসবে, পরে। তাহলে এর পরবর্তী অংশে আমাদের বসবে হলো কি হ্যাড প্লাস ভিতরি। এখন আরো একটা করে পার্ট তো আমাদের থেকে গেছে, এটা তো বসবে বাক্যের মাঝখানে, তাহলে এই পাশের বাকি অংশে কি হবে, ভার্বের 2 নম্বর রূপ, এই পাশেও ভার্বের 2 নম্বর রূপ। ক্লিয়ার বিষয়টা? এটা যেন জয় না যায়, শুধু রাখতে হবে। মূলত নিয়মটা হলো হ্যাড প্লাস V3, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। পাস্ট পারফেক্ট টেন্স থেকে এই প্রশ্নটা আমাদের আসে। পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। এখন হ্যাড প্লাস V3 তে আমরা কোন পাশে দেবো, বিফোর আফটার দিয়ে যখন বাক্য যুক্ত হবে, তখন তো মনে রাখতে হবে যে বিফোর মানে হলো কি আগে, পূর্বে বা আগে, তাহলে বিফোর আগের অংশে হলো হ্যাড প্লাস V3, আর আফটার মানে পরে,
ওর পরবর্তী অংশে হলো হ্যাড প্লাস ভি থ্রি, আর বাকি যে অংশ থাকছে সেই অংশে ভার্বের 2 নম্বর রূপ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আফটার দেওয়া আছে না, আফটারের পরবর্তী অংশে আমাদের গ্যাপ দিয়ে দিয়েছে, আফটারের পরবর্তী অংশে গ্যাপ দিয়ে দিয়েছে, আমরা কি লিখবো হ্যাড প্লাস ভি থ্রি। অ্যান্সারটা কি হচ্ছে তাহলে, অ্যান্সারটা হচ্ছে কি হ্যাড রিস্ট। ঠিক আছে, এখন এই পাশে আমাদের হ্যাড রিস্ট প্রশ্নে আমাদের না উত্তরে শুধু রিস্ট না দিয়ে প্রশ্নে হ্যাড রিস্ট দিয়ে দিয়েছে, এই অংশে গ্যাপ দিয়ে দিয়েছে, মনে করো এই অংশে রিং দিয়ে দিয়েছে। তাহলে এখন আমাদের তো সেটা জানা উচিত যে এই অংশে হ্যাড প্লাস ভিতরে হলে আমাদের গ্যাপ যে কোনো এক মাস দিতে পারে। এই অংশে হ্যাড প্লাস ভিতরে হলে পরবর্তী এই অংশে কি হয় ভার্ব টু, তাহলে এই অংশে আমাদের এখন ব্র্যাকেট দেয়নি, তখন আমাদের এই অংশে কি ভার্ব টু, তার মানে এর ভার্ব টু কে র্যাঙ্ক। আর যদি মনে করো দুই পাশে গ্যাপ দিয়ে দেয় তখন কি করবো আমরা, তো আমরা তো জানি দুই পাশে কি হয়, এক পাশে ভার্ব টু হবে আর এক পাশে হবে কি হ্যাড প্লাস ভিতরি। এখন কোন পাশে হ্যাড প্লাস ভিতরি আর কোন পাশে ভার্ব টু, এটা জানার হলো বিষয়টা হলো দেখতে হবে প্রশ্নে কি দেওয়া আছে, আফটার না বিফোর। বিফোর মানে কি আগে, তাহলে আগের অংশে হ্যাড প্লাস ভিতরি, আফটার মানে পরে, তাহলে পরবর্তী অংশে ভার্ব প্লাস মানে কি হ্যাড প্লাস ভিতরি। এটা বুঝেছি আমরা সবাই, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এটা যদি বুঝে তাহলে আমি একটা সেন্টেন্স দিচ্ছি, এটা তোমরা অ্যান্সার করবা, জাস্ট শুধু ভার্বের অ্যান্সার লিখ। এই প্রশ্নের অ্যান্সারটা একটু তোমরা কমেন্ট বক্সে দাও দেখি। এখানে প্রথম প্রশ্নটা আর দ্বিতীয় প্রশ্নটা একটু পার্থক্য আছে। প্রথম প্রশ্নটা আমাদের উই রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভ, তো এখানে উই রিচ এখানে বিফোর আছে, তাহলে বিফোরের আগের অংশে হ্যাড প্লাস ভিতরি, বিফোর আছে না, বিফোরের আগের অংশে হ্যাড প্লাস ভিতরি, যে বিফোর, তাহলে বিফোরের আগের অংশে এখানে হচ্ছে কি হ্যাড রিচড, তাহলে প্রথম ভার্বের অ্যান্সার হলো কি হ্যাড রিচড, আর দ্বিতীয়টা হলো ভার্ব টু, লিভের 2 নম্বর হলো লেফট, লিভের 2 নম্বর হলো কি লেফট, এলনি লেফট লেফট, লিভের 2 নম্বর। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন দুই পাশে গ্যাপ না দিয়ে একটা গ্যাপ দিয়ে দিল, তখন আমাদের কি হচ্ছে, এটা তো ভার্বের পাশে সঠিকটা দেওয়া আছে, এটা ভার্বের 2 নম্বর রূপ, আমরা জানি বিফোরের পরে ভার্বের 2 নম্বর রূপ হয়, এটা ঠিক আছে, কিন্তু আগে হলো হ্যাড প্লাস ভিতরি এই অংশে, তাহলে আমাদের করতে হবে কি হ্যাড প্লাস ভিতরি, হ্যাড রিস্ট। এটা আমরা বুঝতেছি তাই না? এই সেম প্রশ্নটা আমি এখানে দিছি, এখানে গ্যাপ কিন্তু এই পাশে দিছি ব্রিজে, আর এখানে দেখো ভার্ব কত নম্বর হয়েছে দেখো তো, স্টার্টস হয়েছে না, একটা খুব ঝামেলার জিনিস, স্টার্টস ভার্ব 1 নম্বর রূপ। এ আবার কি নিয়ম, প্রশ্ন মনে ভুল আছে, কারণ আমাদের হওয়ার কথা তো ভার্ব 2 নম্বর এখানে, তাই না? তাই তো গুরুত্বপূর্ণ টপিক, মনে করে খেয়াল করো, এখানে ভার্ব কত নম্বর 2 নম্বর। আমরা জানি যে বিফোর আফটারের সবসময় এই নিয়মটাই ম্যাক্সিমাম টিচাররা আলোচনা করে এবং স্টুডেন্টরা এটাই জানে যে হ্যাড প্লাস ভিতরি হয় এক পাশে আর এক পাশে ভার্বের 2 নম্বর রূপ, এটা সবাই জানে, আমরা এতক্ষণ ধরে সেটা প্র্যাকটিস করলাম। কিন্তু এখন প্রশ্ন আমাদের দিয়ে দিয়েছে এখানে ভার্বের 1 নম্বর রূপ, এটা আর আমরা খেয়াল করলাম না, শুধু বিফোর দেখেই ঝাপাঝাপি করি পরীক্ষার হলে আমরা দিয়ে আসলাম কি হেড প্লাস ভিতরি, 100% শিওর মেরে আসলাম, ভুল দেখাই চলে আসলাম। হ্যাঁ, এখানে আমাদের নিয়মটা হলো সেটা আমরা একটু খেয়াল করি, যখন আমাদের বিফোর আফটারের পরে আমরা এতক্ষণ দেখলাম হেড প্লাস ভিতরি আর ভার্বের 2 নম্বর রূপের খেলা দেখলাম, এবার আমাদের আরেক এই নিয়মটা আবার মাঝে মধ্যে স্টুডেন্টরা কেমন সতর্ক তাদেরটা বোঝার জন্য এখানে ব্যবহার করে, যে শ্যাল ফিউচার পারফেক্ট টেন্স থেকে দেয়, ফিউচার পারফেক্ট টেন্স থেকে দেয় শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভিতরি, শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস ভিতরি, অর্থাৎ শ্যাল বসলে শ্যাল হ্যাভ অথবা উইল বসলে উইল হ্যাভ। তো আমরা শ্যাল ফার্স্ট পারসনে বসে কিন্তু সব জায়গায় উইল বসানো যায়, শ্যাল যেখানে বসে সেখানে উইল বসানো যায়, বাট উইল যেখানে বসে সেখানে শ্যাল বসানো যায় না, এই ক্ষেত্রে আমরা শ্যালের ব্যবহার না করে সব জায়গায় উইলের ব্যবহার করব। তাহলে এখানে শ্যাল উইলিতে যখন একটা বসতে পারে, তারপরে হ্যাভ প্লাস ভিতরি, আমাদের আগে ছিল কি হ্যাড প্লাস ভিতরি, মাথায় রাখতে হবে, কিন্তু এখন হয়ে গেছে কি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভিতরি। আর পরবর্তী অংশ আমাদের এই অংশে ভার্ব 1 হতে পারে, অথবা ওই যে শ্যাল অথবা উইল প্লাস ভার্ব 1 হতে পারে, শ্যাল উইল প্লাস ভার্ব 1 হতে পারে। তার মানে আমাদের এই নিয়মটা হলো, যখন ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো, ওখানে আমাদের এক পাশে হবে হলো ফিউচার পারফেক্ট, আর এক পাশে হবে হলো যে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট।
তাহলে আমাদের শুধু বিফোর আফটার থাকলে আমাদের যে ওই আগেরটাই হবে এমনটা না, আমাদের এখানে ঝামেলা আছে। যখন আমাদের এখানে যে আমরা স্টার্টস না হয়ে আবার এখানে দিয়ে দিতে পারি উইল স্টার্ট, উইল স্টার্ট, ঠিক আছে। কারণ আমাদের এখানে বলছে যে বিফোর যখন থাকবে তখন সেটা আবার একটা নিয়ম আমরা এর আগে যেটা জানছি, এখন যেটা বুঝতেছি সেটা হলো যে শ্যাল উইল হতে পারে, তারপরে হ্যাভ প্লাস ভিতরি হতে পারে, আর পরবর্তী অংশে আমাদের ভার্ব অন হতে পারে, অথবা শ্যাল উইল প্লাস ভার্ব অনও হতে পারে। তাহলে এইখানে যদি আমরা আফটার দিয়ে করি তখন কি হবে? আফটার দিয়ে করলে কি হবে? আফটার দিয়ে করলে ক্রসিং হবে, জাস্ট এই অংশটা আগে চলে আসবে আর এটা পরে চলে যাবে, তাই না? আফটার মানে পরে, তাহলে পরবর্তী অংশে ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা বসবে। এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হলো এটাই, শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভিতরি। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন হলো শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হলো ভার্ব শুধুমাত্র ওয়ান। ওকে, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা কি হচ্ছে? উই শ্যাল অথবা উই উইল হ্যাভ, we will have reached the station before the train starts। আচ্ছা, প্রথমে আমাদের উইল হ্যাভ দিয়ে দিতে পারে, পরবর্তী অংশে স্টার্টে গ্যাপ দিতে পারে, তখন আমরা কি লিখতে পারি? তখন স্টার্টস করতে পারি অথবা উইল স্টার্ট করতে পারি, যে কোনো একটা করতে পারি। কারণ ফিউচার পারফেক্ট টেন্স আমাদের এক পাশে ফিউচার পারফেক্ট থাকবে, পরবর্তী অংশে থাকবে ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট। ক্লিয়ার? আশা করি নিয়মটা তাহলে কি হচ্ছে? উড দ্যাট আই এন্টার দ্য রুম, তো গঠনই তো বলা হচ্ছে উড দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান, উড দ্যাট আই কুড এন্টার দ্য রুম, উড দ্যাট আই কুড এন্টার দ্য রুম, আই কুড এন্টার দ্য রুম। ক্লিয়ার? আচ্ছা, এই করতে বলছে দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি। এই প্রশ্নের আনসারটা কি হতে পারে? বি মানে আমরা কি বুঝি? এম ইজ আর ওয়াজ ওয়্যার। আচ্ছা, এখানে আমাদের অলওয়েজ দিয়ে দিয়েছে, অলওয়েজ থাকলে আমাদের কিছু কিছু ভাব মনে রাখতে হবে যে অলওয়েজ এগুলোকে বলা হয় অ্যাডভার্ব। অলওয়েজ, সামটাইম, অলওয়েজ, সামটাইমস অ্যাডভার্ব আছে, আমি সবগুলো না লিখে বলছি অলওয়েজ, সামটাইমস, ডেইলি, জেনারেলি, নর্মালি, এগুলো রেগুলারলি, এভরিডে, অকেশনালি, অফেন, হোয়েনেভার, তারপরে হতে পারে জেনারেলি, হোয়েনেভার, এভরি টাইম হতে পারে, ফ্রিকুয়েন্টলি হতে পারে। এগুলো থাকলে ভার্ব কি হয়? ভার্ব অন হয়, প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার গঠন হলো ভার্ব ওয়ান, তার গঠন হলো ভার্ব ওয়ান, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে ওরে। এরকম যখন থাকবে তখন কি হবে? ভার্ব ওয়ান হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থেকেই হবে এক কথায়। তাহলে বি মান থেকে আমাদের এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাহলে এখানে কি হবে? এম ইজ আর থেকে হবে না ওয়াজ ওয়্যার থেকে হবে? যেহেতু আমাদের অলওয়েজ থাকলে কি হচ্ছে এখানে? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানে কি? ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান মানে কি? এম ইজ আর। এখন এম ইজ আর থেকে কি হবে? রিস। আচ্ছা, এখানে রিস, আমাদের এখানে একটা রিস মানে কি জানো? রিস মানে হলো ধনী। এটা ধনী কোনো ব্যক্তির নাম? ধনী কিন্তু হলো অ্যাডজেক্টিভ, রিস হলো কি? অ্যাডজেক্টিভ। এখন যখন আমাদের অ্যাডজেক্টিভের কিন্তু প্লুরাল রূপ হয় না, যেমন আমরা পেন, পেন মানে একটা কলম, অনেকগুলো বোঝাতে গেলে পেন্স, অনেকগুলো কলম। আচ্ছা, পেন্স হলো কি? অনেকগুলো কলম। তো এরকম যখন হয় বুক, বুকস হতে পারে, তাই না? ট্রি হলে ট্রিজ হতে পারে। তাহলে এদের সিঙ্গুলার হলো প্লুরাল আমরা এস দিয়ে করতে পারি। তো তাহলে আমাদের এই অ্যাডজেক্টিভ যখন হয় ধনী, তো এদের অ্যাডজেক্টিভের কিন্তু প্লুরাল রূপ হয় না, অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল রূপ হয় না। তবে সেই অ্যাডজেক্টিভের আগে যদি দি ব্যবহৃত হয়, কি হয়? দি বসে, তখন সেটা প্লুরাল হয়ে যায়। কি হয়? প্লুরাল হয়ে যায়, অনেকগুলো বোঝায় তখন। এখানে তখন রিচ বলতে গিয়ে এখন ধনী একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, ধনী সম্প্রদায়কে বোঝাচ্ছে। দা পোর, তাহলে কি? যত বড় গরিব মানুষ আছে সেই গরিব সম্প্রদায়কে বোঝাবে। তাহলে এটা এখন কি? একটা সম্প্রদায় বা জাতিদেরকে বোঝাচ্ছে। তাহলে অবশ্যই এখানে একটা না, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পূর্বে, এর পূর্বে দি বসলে, বসলে কি হয়? প্লুরাল হয়, প্লুরাল। তাহলে এখানে হবে কি? এম ইজ আর থেকে কি হবে? আর। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ঠিক আছে?